আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারে আমরা প্রাণী হরমোন নিয়ে আলোচনা করছিলাম। তো প্রাণী হরমোনে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন খরিত হয় তাদের সম্পর্কে আমরা জানছি। তো আগের ক্লাসগুলোতে আমরা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয় তাদের কি কার্যকারিতা সেগুলো সম্পর্কে জেনেছি। এরপরে আমরা আরও যে সমস্ত প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি আছে তাদের অবস্থান এবং তারা আমাদের প্রাণীদেহে কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে জানব। তো তার মধ্যে প্রথম যে অন্তঃক্ষরা গ্রন্থি তার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি এর অবস্থান কোথায় না গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে। আমাদের গ্রীবাদেশ মানে গলায় ট্রাকিয়ার দুপাশে অবস্থান করে। ল্যারিংসের নিচে আমাদের যে ল্যারিংস আছে তার ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে। ছবিটি বইতে আছে, ভালো করে দেখে নেবে। কোথায় অবস্থান করে না আমাদের গ্রীবাদেশে ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুই পাশে অবস্থান করে। এর থেকে যে নিঃসৃত হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম আগে অনেকবার আলোচনা করেছি, তোমরা জেনে গেছো। নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। এবার দেখো এই থাইরক্সিন হরমোনের কি কাজ বা আমাদের মানবদেহে কি ভূমিকা পালন করে, এটাই হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয়। তাহলে থাইরক্সিনের ভূমিকা। থাইরক্সিনের ভূমিকা অনেক। মোট কথা হরমোনগুলোর ভূমিকায় তোমরা বুঝতে পারছো আমাদের শরীরে কত গুরুত্বপূর্ণ। আগেও যে হরমোনগুলো পড়েছো, এক একটা হরমোন কত গুরুত্বপূর্ণ কাজ আমাদের দেহে করে থাকে। তাহলে এই হরমোনগুলো রাসায়নিক সমন্বয়কারী হিসেবে শরীরের ভিতরে বিভিন্ন কাজ করে থাকে। এদের মধ্যে থাইরক্সিনের মেন যে কাজ সেটা হচ্ছে আমাদের যে কি বলবো মেটাবলিজম বা বিপাক, সেই বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে। প্রধান কাজ হচ্ছে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে থাকে। বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ কি ব্যাপারটা? যেমন ধরো আমাদের শরীরে সবসময় বিভিন্ন ধরনের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া চলছে, সেই বিপাক ক্রিয়ার কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে একটা ভাইটাল কাজ করে থাইরক্সিন হরমোন। তাহলে আমাদের শরীরে যদি থাইরক্সিন না হয় তাহলে এই বিপাকীয় কার্যগুলো ঠিকভাবে নিয়ন্ত্রিত হবে না। যেমন কি করে, ক্রেবস সাইকেলের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে। ফলে কি হয়, শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে এ যদি বিপাক ক্রিয়ায় কীভাবে কাজ করে থাকে, যদি ক্রেবস সাইকেলকে, ক্রেবস চক্রকে ত্বরান্বিত করে বা উদ্দীপিত করে, তাহলে কি হবে? ক্রেবস চক্র সম্পর্কে তোমরা জানো, শ্বসনের দুটো সাইকেল, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল। তো সেই ক্রেবস চক্রের মাধ্যমে আমাদের শরীরে কি হয়, শক্তি উৎপাদন হয়, তাই তো? ক্রেবস চক্রের মাধ্যমে আমাদের শরীরে আমরা যে খাদ্য খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যাই খাই না কেন, সেখান থেকে শক্তিতে কনভার্ট হয়।
ক্রেবস চক্রকে ত্বরান্বিত করা মানে শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাকের হার বৃদ্ধি পাওয়া। তাহলে ক্রেবস চক্রকে ত্বরান্বিত করে আমাদের শরীরে শর্করা, প্রোটিন আর ফ্যাটের বিপাক নিয়ন্ত্রণ করে বা এদের বিপাককে তাড়াতাড়ি করতে সাহায্য করে। এখান থেকে যে এনার্জিতে কনভার্ট হয় সেই এনার্জি কনভার্ট হতে সহায়তা করে। 2 নম্বর কাজ, বিপাকীয় কাজ হিসেবে কি করে? অন্ত্রে গ্লুকোজ শোষণ বৃদ্ধি করে। অন্ত্রে গ্লুকোজ শোষণ বৃদ্ধি করে, এটা এক ধরনের বিপাক। যকৃৎ এবং পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে। দেখো, আমরা জানি আমাদের শরীরে শর্করা জাতীয় খাদ্য ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ যদি যতটা লাগবে সেটা কাজে লেগে যায়, বাকিটুকু আমাদের কোথায় থাকে না যকৃৎ ও পেশিতে গ্লুকোজটা কী রূপে সঞ্চিত থাকে না গ্লাইকোজেন রূপে। যকৃৎ এবং পেশি কোষে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তো যখন প্রয়োজন হয় তখন সেই গ্লাইকোজেনটা ভেঙে আবার কিসে রূপান্তরিত হয়? গ্লুকোজ। তো গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট হতে সাহায্য করে কে? থাইরক্সিন, যখন প্রয়োজন পড়ে। যকৃৎ এবং পেশি কোষে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে। এছাড়াও যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। যকৃতে আমরা জানি অশর্করা থেকেও গ্লাইকোজেন তৈরি হয়, প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে। এছাড়াও থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে কিটোন বডি উৎপাদন করে। এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের কম বেশি হলে আমরা জানি সেখানে কি হয় না তোমার বডি মোটা হয়ে যায়। তো এ কি করে? মেদকে কমায়। কিসের মাধ্যমে? না শরীরে কিটোন বডি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে। ঠিক আছে, এইটা হচ্ছে বিপাকীয় হিসেবে থাইরক্সিনের কাজ। এছাড়াও থাইরক্সিন আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। 2 নম্বর হচ্ছে আমাদের যে বিএমআর মৌল বিপাকীয় হার বা বেজাল মেটাবলিক যে রেট, এটা নিয়ন্ত্রণ করে, মৌল বিপাক হার নিয়ন্ত্রণ করে। না দেহে তাপ উৎপাদন এবং অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাক হারের হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে মৌল বিপাক হার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও লোহিত রক্তকণিকা রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে। লোহিত রক্তকণিকা আমরা জানি 100 থেকে 120 দিন বাঁচে। তো আবার যখন জন্মায় সেই লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে থাইরক্সিন হরমোন লোহিত রক্তকণিকাকে পরিণতি প্রাপ্ত করতে সাহায্য করে। এছাড়াও আমাদের যে হৃদস্পন্দন, সেই হৃদস্পন্দন বৃদ্ধি করতেও সহায়তা করে। রক্তচাপ এবং শ্বসনের হার বৃদ্ধি করে। তাহলে থাইরক্সিন হরমোনের গুরুত্ব কতটা বুঝতে পারছো? থাইরক্সিন আমাদের শরীরে এত কিছু বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে থাকে এবং কি করে থাকে না আমাদের মৌল বিপাক হার নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে, হৃদস্পন্দনে হার বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আমরা জানি এই থাইরক্সিন হরমোনের
কম ক্ষরণের ফলে শিশুদের আগেই পড়িয়েছি ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা রোগ হয়, এবং থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে গয়টার বা গলগণ্ড বা গ্রেপস বর্ণিত রোগও হয়। গলাটা ফুলে যায়, চোখ বিস্ফারিত হয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে গলগণ্ড বা গয়টার রোগ। তাহলে থাইরক্সিন সম্পর্কে জানলাম, মানে থাইরয়েড গ্রন্থি এই এই অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানলাম। নেক্সট আমরা আরেকটি অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানব, সেটার নাম হচ্ছে কি না অগ্নাশয়। যদিও অগ্নাশয় হচ্ছে এক প্রকার মিশ্র গ্রন্থি, কিন্তু এটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত বলেই একে বলা হচ্ছে কি না মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন না, অগ্নাশয় তোমার অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় প্রকার কোষ দিয়ে গঠিত। তাহলে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, কারণ আমরা অন্তঃক্ষরা নিয়ে পড়ছি, তাহলে অগ্নাশয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। অগ্নাশয়ের যেটা অন্তঃক্ষরা কোষ, এই অন্তঃক্ষরা কোষ আমরা জানি আলফা, বিটা, গামা 3 প্রকার আছে। তো বিটা থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন, আর ডেল্টা থেকে সোমাটোটেস্টিন হরমোন খরিত হয়। তো একবার লিখিয়ে দিচ্ছি, অগ্নাশয় অন্তঃক্ষরা তোমার আলফা থেকে গ্লুকাগন আর বিটা থেকে ইনসুলিন, এটাই আমাদের বেশি করে সিলেবাসে রয়েছে, এবং যেটা গামা গামা না ডেল্টা, ডেল্টা এরকম লেখে বা আমি লিখে দিচ্ছি, ডেল্টা কোষ থেকে সোমাটোটেস্টিন হরমোন খরিত হয়। আমরা মেনলি ইনসুলিনের ভূমিকা নিয়ে আলোচনা করব। এই ইনসুলিন হরমোনের একটি নাম রয়েছে, সেই নামটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। প্রশ্ন আসে ইনসুলিনকে কি বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। দেখো, ইনসুলিন হরমোন ডায়াবেটিস রোগের ঔষধ, অর্থাৎ ডায়াবেটিস রোগ কেন হয়, ইনসুলিনের কম ক্ষরণের ফলে। তো যদি ইনসুলিন ঠিকঠাক খরিত হতো তাহলে কি হতো, ডায়াবেটিস রোগ হতো না, ডায়াবেটিস মেলিটাস রোগ হতো না। কিন্তু ইনসুলিন কম ক্ষরণ হওয়ার জন্য ডায়াবেটিক রোগ হয়। তাহলে আমরা বলতে পারি ইনসুলিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, মানে ডায়াবেটিকের বিপক্ষে, তাই না? তো এই জন্য ইনসুলিনকে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, কারণ এ ডায়াবেটিক রোগ প্রতিরোধ করে বলে একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। তো এর কাজগুলো কি কি? ইনসুলিনের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো কি কি আমরা জানবো। এও আমাদের বিপাকের উপর কাজ করে। প্রথম যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ। এক হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ। কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ কিভাবে করে দেখো, ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশি কোষে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। দেখো, তোমরা ক্লাস 9-এ ক্রেবস সাইকেল পড়েছো, শ্বসন পদ্ধতি পড়েছো, সবাত শ্বসনের পদ্ধতি। সেখানে দেখো ইনসুলিন কি করছে না, কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে
পেশিকোষে গ্লুকোজ বিশোষণের হার বাড়াচ্ছে। মানে আমরা জানি আমাদের শরীরে গ্লুকোজ বেশি হয়ে গেলে পেশিকোষের মধ্যে একটু আগেই বলছিলাম গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, সেই কাজটি করে থাকে। তার সাথে সাথে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সহায়তা করে। এছাড়াও যকৃত পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে, ফলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পায়। মানে অ্যাকচুয়ালি এ কী করে, রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিভাবে করে না, যকৃত পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। গ্লাইকোজেনেসিস কি না, যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লুকোজ আমরা জানি পেশিকোষে যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরিত হওয়ার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, তো এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি করছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করছে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মানে গ্লুকোজকে যকৃতার পেশিকোষে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখতে সাহায্য করছে কি, ইনসুলিন হরমোন। এবং গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে কনভার্ট তো হয় প্রয়োজন হলে, সেই গ্লুকোজ প্রস্তুতি বন্ধ রাখে, ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয় বা হ্রাস পায়। হলো, তাহলে ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ কিভাবে নিয়ন্ত্রণ করে না, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে দেয়, গ্লুকোজকে তাড়াতাড়ি করে গ্লাইকোজেনে কনভার্ট করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ রেখে দেয়। এইভাবে রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। হলো, এটা হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 3 প্রকার বিপাকই নিয়ন্ত্রণ করে। দেখো, যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। এটা মুছছি। আমাদের মানে শর্করা থেকে তো তোমার বা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। এছাড়াও অশর্করা থেকেও কি হয়, তোমার গ্লুকোজ উৎপন্ন হয়। মানে অশর্করা মানে কোনটা, প্রোটিন, ফ্যাট, এই জাতীয় খাদ্য থেকে যখন গ্লুকোজ উৎপন্ন হবে তখন সেই যে প্রসেসটার নাম হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে নিওগ্লুকোজেনেসিস কি, তারপরে আগে যে পড়লে গ্লাইকোজেনেসিস কি, এটা একটা নতুন টার্ম পেলে নিওগ্লুকোজেনেসিস। তাহলে অশর্করা মানে প্রোটিন আর ফ্যাট থেকে গ্লুকোজে রূপান্তরিত হওয়ার যে প্রসেস, সেটাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে। যত রক্তে গ্লুকোজ হবে তত ইনসুলিন এই প্রক্রিয়ায় বাধা দেয়। এই যে প্রসেস, এই প্রসেসে কে বাধা দেয়, ইনসুলিন। মানে অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হতে বাধা দেয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না। ইনসুলিন যা হোক করে রক্তে শর্করার পরিমাণকে বাড়তে দেবে না, কন্ট্রোল করে রাখবে, এটাই হচ্ছে এর কাজ। তাহলে কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করছে, প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণ করে সেখানে নিওগ্লুকোজেনেসিসে বাধা দিয়ে ইনসুলিন কি করছে, রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখছে। এছাড়াও 3 নম্বর কাজ হচ্ছে ফ্যাট বিপাকও নিয়ন্ত্রণ করছে। ফ্যাট বিপাক কি করছে দেখো, ইনসুলিন মেদকলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে।
ইনসুলিন কি করছে, আমাদের মেদ কলায় বা অ্যাডিপোজ কলাতে যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। আবার ফ্যাটির জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি। বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুত বন্ধ রাখে। একটু আগেই বলছিলাম কিটোন বডি, তোমাদের যখন থাইরক্সিন পড়াচ্ছিলাম তখন কিটোন বডি উৎপাদন হলে কি হয়, মেদ কলা থেকে মানে শরীরে মেদ কমে যায়। কিন্তু ফ্যাট বিপাক নিয়ন্ত্রণে কি করে, ইনসুলিন গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। আবার ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ফ্যাটের জারণ ক্রিয়া মানে ফ্যাট ভেঙে কি তৈরি হয় বললাম, জারিত হওয়া মানে ভাঙা, কিটোন বডি উৎপন্ন হয়। এই কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয়। কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয় কে না, ইনসুলিন হরমোন। এই কিটোন বডি প্রস্তুতিতে বাধা সৃষ্টি করে বলে একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। তাহলে দেখো, ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করছে, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করছে এবং ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করছে। ফ্যাট বিপাক কিভাবে নিয়ন্ত্রণ করছে না, গ্লুকোজ থেকে ফ্যাট উৎপাদনের প্রস্তুতিতে সাহায্য করছে, কিন্তু ফ্যাটটাকে ভাঙতে দিচ্ছে না। ফ্যাটটা ভাঙলেই কিটোন বডি তৈরি হবে, সেই কিটোন বডি প্রস্তুতিতে বাধা দিচ্ছে ইনসুলিন, দিয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করছে। এই জন্য একটা প্রশ্নই আসে যে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কেন। অ্যান্সারটা আমি বলছি। ইনসুলিন ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতি বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডির সৃষ্টিতে এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। এইভাবে অ্যান্সারটা লিখবে। এছাড়াও ইনসুলিনের আরও অনেক কাজ আছে। সেই প্রধান কাজগুলো কি কি না, ইনসুলিন আমাদের পেশিকোষের ভেদ্যতা বৃদ্ধি করে, ফলে সেখানে গ্লাইকোজেনকে প্রবেশ করতে সাহায্য করে। এছাড়া রক্তে অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে এবং রক্তে গ্লুকোজের পরিমাণকে কখনোই বাড়তে দেয় না। যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে। আর কি করে, যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে। এগুলোই হচ্ছে এর মেন কাজ। তাহলে ইনসুলিন হরমোনের কম ক্ষরণ হলে কি রোগ হবে প্রশ্ন আসতে পারে। তাহলে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে যে রোগটি হয় সেটার নাম হচ্ছে ডায়াবেটিস রোগ বা মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। ইনসুলিনের কম ক্ষরণের ফলে কি রোগ হয়, ডায়াবেটিস মেলিটাস বা এর বাংলা নাম হচ্ছে মধুমেহ। অর্থাৎ কি হয় না, এই রোগে রক্তে শর্করার পরিমাণ, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তখনই কি হয়, আমরা যেটা গোদা বাংলায় সুগার বলি। তো এই ডায়াবেটিস রোগের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো কি কি পরীক্ষায় প্রশ্ন আসে। ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কি, এখন প্রায় 80 থেকে 90% মানুষেরই ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিস খুব খারাপ রোগ। এর ফলে কি হয় না, মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। এর লক্ষণগুলো হচ্ছে কি কি, মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও আর কি হয় না, ঘা শুকোয় না, ঘা হলে ঘা শুকোতে দেরি হয়। এছাড়াও অতিরিক্ত খিদে পায়, অতিরিক্ত খিদে পাবে। তারপরে তোমার দেহের ওজন হ্রাস হয়, ওজন হ্রাস পেতে থাকে। মূত্রে
শর্করা নির্গত হয়, মূত্রের মধ্য দিয়ে শর্করা নির্গত হয়, শর্করা জাতীয় পদার্থ নির্গত হয়, ঠিক আছে। প্রবল তৃষ্ণা পায়, এই ধরনের সব লক্ষণগুলো দেখা দেয়। তাহলে ডায়াবেটিসের লক্ষণ কি? মূত্রের পরিমাণ বৃদ্ধি পাবে, মূত্রের শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ঘা শুকোতে দেরি হয়, অতিরিক্ত খিদে পায়, ওজন হ্রাস পায়, খুব তেষ্টা পায়, এই ধরনের রোগগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে আজকে আমরা দুটো অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জেনেছি। একটা হচ্ছে তোমার কি না, প্রাণী হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি এবং অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। তোমাদের সিলেবাসে গ্লুকাগন এটা নেই, ইনসুলিনটাই মেনলি আছে। তবে গ্লুকাগন কি কাজ করে একটুখানি আমি জাস্ট ছোট করে বলে রাখছি। গ্লুকাগন পুরো ইনসুলিনের বিপরীত কাজ করে। গ্লুকাগন একটু পড়ে নেবে, গ্লুকাগন কার বিপরীত কাজ করে না, ইনসুলিনের। ইনসুলিন যা যা কাজ করে তার মানে এ তার বিপরীত কাজ করে, মানে রক্তে শর্করা পরিমাণ বেড়ে গেলে নিয়ন্ত্রণ করে আর এ কমে গেলে নিয়ন্ত্রণ করবে। রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে এ কী করে, গ্লাইকোজেনেলাইসিস প্রক্রিয়ায় যকৃতের পেশিকোষে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে ভেঙে দেয়। এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে, মানে রক্তে যত পারবে গ্লুকোজকে কমিয়ে দেবে। আর যদি খুব কমে যায় তখন গ্লুকাগন কী করবে, যকৃৎ আর পেশিকোষে যে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকছিল তাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করবে। তো সেই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এবং রক্তে সরবরাহ করে। গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করবে। এ যেমন বাধা দেয় এ তেমনি সংশ্লেষ করে। অর্থাৎ ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে, ঠিক আছে। এইভাবে ইনসুলিন আর গ্লুকাগন রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে যেটুকু পড়ালাম এগুলো সব তোমরা খুব ভালো করে পড়বে এবং রেডি করবে।